শ্রীনগর থেকে 90 কিলোমিটার পথ পেরিয়ে আমরা ঢুকে পড়েছি পহেলগাঁওয়ের অন্দরে। সেই যাত্রাপথ আমরা আগের এপিসোডে দেখিয়েছি। আজকের ভিডিওতে আমরা আগ্রহী দর্শকদের পহেলগাঁওয়ে মানস ভ্রমণ করাবো। সেই সাথে যারা স্বেচ্ছায় কাশ্মীর ভ্রমণের সিদ্ধান্ত নিয়ে শ্রীনগর থেকে পহেলগাঁওয়ে আসতে চান তাদের জন্য এই পর্বে থাকবে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। আসুন তবে এবার গাড়ি থেকে নেমে হোটেলে চেক ইনটা সেরে নিই। আমরা একটু আগে পহেলগাঁও পৌঁছেছি, উঠেছি এই অমরনাথ প্যালেসে। এছাড়াও সামনে রাইজিং মুন নামে আরও একটি হোটেল আমাদের নিতে হয়েছে। এখন আমরা ঘরে ঢুকে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সন্ধেবেলায় বেরোবো মার্কেটে। তো আসুন পহেলগাঁওয়ের ঘরটা একটু দেখিয়ে দিই। হোটেল অমরনাথ প্যালেস পহেলগাঁওয়ের লড়িপোড়ার একটি মাঝারি মানের হোটেল। এই হোটেলের একটি ডাবল বেড রুমের ভাড়া মোটামুটি 1500 টাকার মতো পড়তে পারে। অমরনাথ প্যালেস ছাড়াও এই রাইজিং মুন হোটেলটা আমরা নিয়েছি। এই দুটো হোটেলে আমরা ভাগ করে 50 জন আমরা রয়েছি। তো এখানে অনেক হোটেল রয়েছে, আমি বেশ কিছু কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। ঘড়িতে এখন সন্ধে 5:45। আমরা বেরিয়ে পড়েছি পহেলগাঁওয়ের রাস্তায়, যাব মার্কেটে, মার্কেট ঘুরব, এখানকার স্পেশাল কিছু খাবার পেলে খাবো, ঘোরাঘুরি করে তারপর হোটেলে ফিরব। তো চলুন পহেলগাঁও মার্কেট। পহেলগাঁও শহরটি কাশ্মীরের অনন্তনাগ জেলার 7200 ফুট উচ্চতার একটি শৈল শহর। ফলে সকাল, সন্ধে বা রাতে এখানে বেশ ভালোই ঠান্ডা থাকে। সেই মতো আমরা উপযুক্ত শীতের পোশাক পরেই ঘুরতে বেরিয়েছি। ছোট ছোট হাটের মতো সব দোকান, শান্ত নিরিবিলি জায়গা। কোথাও উলের সোয়েটার, চাদর, কাশ্মীরি কাজ করা বিভিন্ন পোশাক বিক্রি হচ্ছে, কোথাও বা খাবারের দোকান, গাড়ি ঘোড়া চলছে। আমরা হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে দেখছি সব। কাশ্মীরে আসলে ড্রাই ফ্রুট সংগ্রহ করে নিয়ে যাবেন। এই পহেলগামে প্রচুর দোকান রয়েছে, আখরোট, অ্যাপ্রিকট,
আমন্ড সব কিছু এখানে পাওয়া যায়, একদম ভালো কোয়ালিটি। এটা অ্যাপ্রিকট আছে, खुबानी बोलते हैं। शिलाजीत कितना करके? शिलाजीत प्योर वाला 100% प्योर गारंटी मिलेगा, 50 ग्राम 1000 रुपए का, एक नंबर क्वालिटी। ये देखो 100% प्योर विद FSI के साथ रजिस्टर्ड शिलाजीत, विद FSI गवर्नमेंट सर्टिफाइड। डिस्काउंट कुछ है नहीं? आप ले लो, आप आ जाओ, देखो की लगबे, एकदम होलसेल लग। এরা টেস্ট করতে দিচ্ছে। এটা অ্যাপ্রিকট, অ্যাপ্রিকট আমন্ড সব কিছুই রয়েছে। আমি একটু অ্যাপ্রিকট টেস্ট করছি। অ্যাপ্রিকটের ভেতরের অংশটা খায়, খুব ভালো, এখান থেকে নেওয়াই যেতে পারে। 500 रुपीस केजी। অ্যাপ্রিকট 500 টাকা কেজি বলছে। गोल्डन बेरी बोलते हैं। অ্যাপ্রিকট নেওয়া যেতেই পারে, অ্যাপ্রিকট আমন্ড এগুলো। এছাড়াও অ্যাপ্রিকট এখানে খোবানি বলে, তো খুব ভালো ড্রাই ফ্রুট হিসাবে অ্যাপ্রিকট খুবই ভালো। কাশ্মীরে আসলে কাবাব অবশ্যই খাবেন। এখানে 50 টাকা একটা স্টিক পাওয়া যাচ্ছে, একদম স্ট্রিট ফুড। আমি এখান থেকেই একটা স্টিক খাবো। চিকেন টিক্কা আর চিকেন কাবাব দুটোই অর্ডার করলাম, একটা স্টিক করে। তো দেখা যাক কেমন খেতে। একদম ড্রাই পরোটা, তার সাথে চিকেন টিক্কা, সঙ্গে একটা সস মতো দিয়েছে। হবে আবার একটা ইয়ে আছে। অসাধারণ খেতে, অসাধারণ। একদম স্মোকি ভাবটা রয়েছে, ভীষণ টেস্টি। কাশ্মীরি কাবাব মূলত ভেড়া বা ছাগলের মিহি কিমা করা মাংস, দারুচিনি, এলাচ, জাফরান এইসব হালকা মশলার সাথে মিশিয়ে কাঠকয়লার গ্রিলে সেঁকা হয়। ফলে এই কাবাব বেশ নরম, রসালো ও সুগন্ধি হয়ে থাকে। এই হচ্ছে চিকেন কাবাব, একদম কাশ্মীরি প্রিপারেশন। এটাও টেস্ট করছি। খুব ভালো, ভীষণ ভালো। আপনারা কাশ্মীরে আসলে এটা অবশ্যই টেস্ট করবেন, একদম মানে দারুণ মজা পাবেন। একদম ফুল, এখানকার ট্র্যাডিশনাল খাবার। কাবাব খেয়ে নিয়ে এ দোকান সে দোকানে মাফলার, শাল, টুপি এইসব নানা গরম পোশাক দেখাশোনা ও কেনাকাটার পর হঠাৎই একটা ছোট্ট রেস্টুরেন্ট দেখে সেখানে ঢুঁ মারলাম। এই দোকানটাতে আমি এখন রোগান জোশ টেস্ট করব বলছি এই কারণে যে পেটে খুব বেশি জায়গা নেই, কিন্তু রোগান জোশ না খেয়ে পহেলগাঁও থেকে যাব না। আমি শ্রীনগরে সময় পাইনি, এখানে অনেকটাই সময় পেয়েছি সন্ধেবেলাটা। তো এখানে যে রোগান জোশ 1 পিস 150 টাকা, আমি 2 পিস অর্ডার করেছি, তার সাথে রুটি 20 টাকা। এসে গেছে আমার রোগান জোশ, 2 পিস রোগান জোশ আর 2টো রুটি। এটা হচ্ছে কাশ্মীরি ভেড়ার মাংসের একটা স্পাইসি প্রিপারেশন। এই মশলা টশলা বিভিন্ন জিনিস দিয়ে একটা খুব সুন্দর প্রিপারেশন। আমি কখনো খাইনি, আজ খেয়ে দেখব।
আর নরম ভেড়ার মাংস, খুবই ভালো লাগলো, দারুণ খেতে। কাশ্মীরে এলে এটা অবশ্যই খাবেন। এরকম আরও অনেক খাবার রয়েছে, সবগুলো যদি নাও পারেন রোগান জোশটা অবশ্যই টেস্ট করবেন। এখানে যে মার্কেটটায় আমরা ঘোরাঘুরি করছি এটা কিন্তু পহেলগামের মূল মার্কেট নয়, মেন মার্কেট এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার সামনে, যেটার উপর দিয়ে আমরা এখানে হোটেলে এসেছি। তো এখানে দেখছি কোথাও এটিএম নেই, এরা বললেন যে ওই মেন মার্কেটে রয়েছে। এখন টাকা তুলতে গেলে আমাকে ওই অবধি হেঁটে যেতে হবে, আবার পেছন দিকেও নাকি 1 কিলোমিটার আগে একটা এটিএম রয়েছে। সুতরাং এই ইনফরমেশানটা আমি দিয়ে দিলাম যে এটিএম কিন্তু হুট করে পাবেন না, টাকা পয়সার দরকার থাকলে সেই মেন মার্কেটে যেতে হবে। আমি আর মেন মার্কেটে গেলাম না, ফিরে এলাম হোটেলে। এখন এখানে একটু চা খাবো, গল্পগুজব করব, তারপর ডিনার সেরে শুয়ে পড়ব। কাল ভোরে উঠে আমরা ব্রেকফাস্ট করে যাব বেতাব ভ্যালি, আরু ভ্যালি আর চন্দনাড়ি। সুতরাং সঙ্গে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা আজ এই পহেলগাঁও থেকে ঘুরতে যাব বেতাব ভ্যালি, আরু ভ্যালি আর চন্দনাড়ি। এই যে 3টে জায়গা, এই 3টে জায়গা ঘোরার জন্য কিন্তু আপনি যে গাড়ি নিয়ে এখানে এসছেন সেই গাড়ি যাবে না। এখানকার সিন্ডিকেট থেকেই আপনাকে গাড়ি নিতে হবে। গাড়ির জন্য ফিক্সড রেট রয়েছে। মোটামুটি একটা 6 সিটের গাড়ি এখানে 2300 থেকে 2400 টাকা গাড়ির কোয়ালিটি অনুযায়ী নেবে। তো আমরা 6 সিটের গাড়ি 2400 টাকায় ভাড়া করে আমরা ঘুরতে যাব বেতাব ভ্যালি, আরু ভ্যালি আর চন্দনাড়ি। তো চলুন বেরিয়ে পড়া যাক। পহেলগাঁওয়ের প্রধান 3টি সাইট সিইং পয়েন্ট হল আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দনওয়াড়ি। এ বাদে বৈশরণ ভ্যালি সহ বেশ কটি দুর্গম জায়গায় পর্যটকদের যাতায়াত এই ভিডিও প্রকাশের সময় পর্যন্ত বন্ধ রয়েছে। প্রথমে আমরা চলেছি আরু ভ্যালি, এখান থেকে সেটা 13-14 কিলোমিটার দূর। তারপরে আমরা যাব চন্দনওয়াড়ি এবং ফেরার পথে আমরা দেখব বেতাব ভ্যালি। আমরা প্রথমেই চলেছি পহেলগাঁও থেকে 13 কিলোমিটার দূরের আরু ভ্যালিতে। এজন্য গৌরীশঙ্কর মন্দিরের মোড় থেকে আমরা ডান দিকের রাস্তায় ঢুকে পড়লাম। মোড় থেকে অল্প এগিয়ে পেরিয়ে গেলাম লিডার নদীর ব্রিজ। এই লিডার নদী পহেলগাঁওয়ের অন্যতম নদী, যা আমাদের এই পথে সঙ্গ দেবে। সুন্দরী লিডার নদীর পান্না সবুজ জলে সফেদ ফেনার নাচ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আরু ভ্যালির দিকে। কাশ্মীরি ভাষায় পাহালগাম শব্দের অর্থ মেষপালকদের গ্রাম। এখানে পাহাল অর্থ মেষপালক। সেই রকমই মেষপালকদের সুন্দর সব গ্রাম পেরিয়ে গাড়ি এসে থামল আরু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সামনে। এখানে আরু ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির জন্য আমাদের পার হেড 25 টাকা করে
এই এন্ট্রি ফি কাটা হলো আরু ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে ঢোকার জন্য। 511 বর্গ কিলোমিটার বিস্তৃত এই আরু ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির ঘন বনে রয়েছে কাশ্মীরি হরিণ, কস্তুরী হরিণ, কালো ও বাদামি ভল্লুক এবং চিতাবাঘ সহ নানা ধরনের পাখি ও পতঙ্গ। পাহাড় ও অরণ্যের মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে মিনিট 35 এগিয়ে আমরা পৌঁছে গেলাম আরু ভ্যালিতে। আরু ভ্যালি খুব সুন্দর জায়গা, চারিদিকে বরফের পাহাড়, মাঝখানে ছোট্ট একটা গ্রাম মতো। এখানে বাড়ি, দোকানপাট সব রয়েছে, কেনাকাটার ব্যবস্থাও রয়েছে। ঘোরাঘুরি করে ফটো তুলে আমরা ফিরে যাব গাড়ির কাছে। তো চলুন পায়ে পায়ে ঘুরে নেওয়া যাক আরু ভ্যালি। সাত 7,900 ফুট উচ্চতার এই আরু ভ্যালির পাশ দিয়ে বয়ে চলেছে আরু নদী। চারপাশে বরফাবৃত সুউচ্চ পর্বত আর ঘন পাইন বন। সুন্দর এই আরু ভ্যালিতে হাইওয়ে, হায়দার ও কর্মা সহ বেশ কটি হিন্দি ছবির শুটিং হয়েছে। আমরা 1986 সালে নির্মিত দিলীপ কুমার অভিনীত কর্মা ছবির একটি শুটিং লোকেশন দূর থেকে দেখে নিলাম। আরু ভ্যালিতে হর্স রাইডিং, হাইকিং কিংবা ক্যাম্পিং সহ নানা ধরনের অ্যাক্টিভিটি করা যায়। এখানে জেন্টস আর লেডিস টয়লেটের ব্যবস্থা রয়েছে, যদি কোনো অসুবিধা হয় একটু এগিয়েই পেয়ে যাবেন। আরু ভ্যালি দেখে নিয়ে আমরা রওনা দিলাম চন্দনওয়ারি ও বেতাব ভ্যালির দিকে। আরু ভ্যালি থেকে চন্দনওয়ারির দূরত্ব প্রায় 28 কিলোমিটার। মাঝে পড়ে বেতাব ভ্যালি। এই দুটো জায়গা দেখার জন্য আবার আমাদের পহেলগাঁও শহর ছুঁয়ে চন্দনওয়ারি রোড ধরতে হবে। চন্দনওয়ারি হল অমরনাথ যাত্রার ট্রেক রুট শুরুর পয়েন্ট। জায়গাটির উচ্চতা 9,500 ফুট। এজন্য আঁকাবাঁকা রাস্তার হেয়ারপিন বেন্ড ধরে অনেকটাই উঠতে হয়। এই পথের সৌন্দর্য ভাষায় অবর্ণনীয়। সেই সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করতে করতে প্রায় ঘণ্টাখানেক চলার পর বেলা প্রায় 11:15 নাগাদ আমরা চন্দনওয়ারিতে পৌঁছে গেলাম। আমরা চলে এসেছি অমরনাথ যাত্রার প্রবেশপথ চন্দনওয়ারিতে। এই সেই জায়গা যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। দুটো রুট আছে, একটা হচ্ছে বালতাল দিয়ে, যেটা সোনমার্গের দিক থেকে, আর একটা রুট এই চন্দনওয়ারি দিয়ে। এখান থেকে অমরনাথের দূরত্ব বেশি, যেখানে বালতাল থেকে কম, তবে এটাই হচ্ছে অমরনাথ যাত্রার প্রধান রুট। রাস্তার পাশে বরফ, আমার সামনে সুউচ্চ বরফের পাহাড়। যে পাহাড়ি পথ বেয়ে মানুষ অমরনাথের তুষারতীর্থ অমরনাথে যান, তার দোরগোড়ায় আমরা চলে এসেছি। এটা একটা
কি অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। অমরনাথ হয়তো আর এই বয়সে যাওয়া সম্ভব নয়, কিন্তু তার যাত্রা পথের যে শুরু সেইটুকু দেখা আমার কাছে একটা ভাগ্যের ব্যাপার। আসুন আস্তে আস্তে ধীরে ধীরে সেই পথে এগোই। এখানে প্রচুর মানুষ আনন্দ করছেন বরফের উপরে, প্রচুর বরফ পড়েছে। আসলে এই জায়গাটা অমরনাথ যখন যাওয়া হয় জুলাই মাসে, সেই সময় বরফ থাকে না। এই রাস্তা দিয়ে একদম উঁচুতে পিছু টপ, একদম উঁচুতে, আমি যেদিকে আঙুল দেখাচ্ছি পিছু টপ। আর আমার এই সামনের দিকে রাস্তাটা আমি দেখাবো যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, কিন্তু যাত্রার যে রাস্তা সেটা কিন্তু এখন ঢেকে গেছে বরফে। তো যাই হোক, আমি জায়গাটা দেখাচ্ছি আপনাদের। उतरने का सोचो, चढ़ने का मत सोचो आप। দেখুন এই যে জায়গাটা, মানুষ উঠে আসছেন যে জায়গাটা দিয়ে, এখানে বরফ নেই কিছুটা পথ পর্যন্ত, তারপরে বরফ উঁচু হয়ে উঠে এসছে। আসলে এই জায়গাটায় যাত্রার সময় বরফ থাকে না, এখানে সিঁড়ি মতো থাকে, এখানে পথ মতো থাকে, যেটা এখন নেই। এটাই হচ্ছে অমরনাথ যাত্রার পথ। চন্দনওয়াড়ি থেকে হাঁটা পথে অমরনাথ গুহার দূরত্ব প্রায় 32 কিলোমিটার। এ বাদে সোনমার্গের কাছে বালটাল থেকে 14 কিলোমিটার দূরত্বের একটা রাস্তাও রয়েছে। তবে এই পথই অমরনাথ যাত্রার প্রধান ট্রেক রুট। পেছনে অমরনাথ যাত্রার পথ দেখে আমরা চন্দনওয়াড়ি থেকে ফিরে যাচ্ছি। এবার আমরা যাব বেতাব ভ্যালি। বেতাব ভ্যালির উচ্চতা ৭,৮০০ ফুট। ফলে চন্দনওয়াড়ি থেকে একই পথ ধরে প্রায় ৯ কিলোমিটার নামতে হয়। সময় লাগে মিনিট ২৫। কিছুটা এগিয়ে উপর থেকে নিচের দিকে বেতাব ভ্যালি দেখাও যায়। সেই পথ বেয়ে নেমে আমরা বেলা প্রায় ১টা নাগাদ বেতাব ভ্যালিতে পৌঁছে গেলাম। আমি চলে এসেছি বেতাব ভ্যালিতে। এই ভ্যালির অনেক আগে নাম ছিল হাগান ভ্যালি বা হাজান ভ্যালি। 1983 সালে সানি দেওল, অমৃতা সিং অভিনীত বেতাব সিনেমার শুটিং এখানে হয়েছিল। তারপর থেকে এই জায়গাটার নাম হয় বেতাব ভ্যালি। এখানে ঢুকতে 100 টাকার টিকিট লাগে, অ্যাডাল্টদের 100 টাকা, আর 12 বছর পর্যন্ত বাচ্চার হচ্ছে 50 টাকা। বেতাব ভ্যালিতে ঢুকেই একদম ডান দিকে পড়বে খরস্রোতা লিডার নদী আর এই পাইনের বন। এটা দেখে তারপর আস্তে আস্তে ভেতরের দিকে যাবে। এই হচ্ছে লিডার নদী। এই লিডার নদীর এপারে এবং ওপারে মিলিয়ে হচ্ছে এই বেতাব ভ্যালি। আমি শুটিং স্পটটা আমি খুঁজে পাচ্ছি না, আমি জিজ্ঞেস করবো কোথায় আছে। লিডার নদীর ওপারে এই পুল দিয়ে যেতে হবে, এদিকে রয়েছে পুল, এই পুল দিয়ে ওপারে যেতে হবে।
এখানে প্রচুর গাছ রয়েছে, এই গাছের সামনে দাঁড়িয়ে ফটো তুলতে পারেন। আর লিডার নদীর পাশে ওখানে বসে ফটো তুলতে পারেন। স্পটটা খুবই সুন্দর। অবশ্যই 100 টাকা খরচ করে ভেতরে ঢুকবেন, ঢুকলে সৌন্দর্য বুঝতে পারবেন। মূলত এই ভ্যালিরই বিভিন্ন জায়গায় সেট ফেলে সানি দেওল ও অমৃতা সিং অভিনীত বেতাব ফিল্মের শুটিং হয়েছিল। বেতাব ছাড়াও এই অঞ্চলে রকস্টার, হায়দার, কাশ্মীর কি কলি কিংবা সিলসিলার মতো বেশ কটি জনপ্রিয় হিন্দি ছবিরও শুটিং হয়েছে। ওইদিকে বেশ কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি। তবে আমি ওদিকে আর যাব না, কারণ ড্রাইভার আমাদের টাইম দিয়ে দিয়েছে, সেই টাইমের মধ্যে ফিরতে হবে। তো বেতাব ভ্যালি দেখে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। তবে এই এপিসোড এখানে শেষ নয়। পহেলগাঁওয়ের যে মার্কেট সেটা আমি আগে দেখিয়েছি, যে মার্কেটটা সেটা হচ্ছে পুরনো মার্কেট বা মূল মার্কেট নয়। আমি সন্ধেবেলা সেই মার্কেটে যাব, আপনাদের সেই মার্কেটটা দেখাবো, আরও কি কি করব দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। বেতাব ভ্যালি দেখে আমরা দুপুর 1:45 নাগাদ হোটেলে ফিরে এলাম। বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি দেখে আমি লাঞ্চ সেরে নিয়েছি। এইবার আমি বলেছিলাম মেন মার্কেটটা আপনাদের দেখাবো। এটা এখান থেকে 1.5 কিলোমিটার। এখানে কিছু গাড়ি রয়েছে, হলুদ বর্ডার দেওয়া থাকবে বাইরে, যে গাড়িগুলো এখানে চলে। অটো টটো কিছু নেই, এই ধরনের গাড়ি। মেন মার্কেট যেতে আমার থেকে নেবে 10 টাকা। তো আমি এখন মেন মার্কেটে গিয়ে আপনাদের জায়গাটা দেখাবো। আমি পৌঁছে গেছি পহেলগামের যে মেন মার্কেট, তার পাশের যে ট্যাক্সি স্ট্যান্ড তার কাছে। এই মেন ট্যাক্সি স্ট্যান্ডকে ঘিরে রয়েছে অনেক হোটেল, দোকান বাজার। আপনার ইচ্ছে করলে এখানেও থাকতে পারেন। এখানে থাকার সুবিধা বেশ কয়েকটা আছে, যেমন দোকান বাজার যেমন বেশি আছে, পাশাপাশি এখানে এটিএম কাউন্টার রয়েছে, যেটা আমরা যেখানে রয়েছি সেখানে নেই। ফলে আপনি ইচ্ছে করলে এখানকার হোটেলও খোঁজ করে বুকিং করতে পারেন। আমরা যে জায়গাটায় রয়েছি সেটা হলো পহেলগাঁওয়ের লড়িপোড়া। তার চেয়ে এই জায়গাটা অনেক বেশি জমজমাট। এখানে থাকলে আপনি বাজারহাট, রেস্টুরেন্ট, ব্যাংক সবই একদম সামনেই পেয়ে যাবেন। পাশাপাশি একটু এগিয়ে পহেলগাম সেলফি পয়েন্ট ও লিডার নদীর তীরে ঘোরাঘুরিও করতে পারবেন। দোকানপাট ছাড়াও এখানে ফুড থেকে নানা ধরনের জিনিসপত্র কেনাকাটারও সুযোগ রয়েছে। দেখো দাদা, এটা সুন্দর জিনিস। সুন্দর জিনিস কত করে? এটা 2000, এটা হাতে কাম, হাতের কাজ, হাতে কাজ। এই তো কালার আছে, দেখ কত সুন্দর। এটা একই দাম, 2000 টাকা। 2000 नहीं है, 2000। देखो ना कपड़ा, देखो इसका एकदम प्योर वाला। देखो इसमें ये कलर है दादा,
কত সুন্দর, এটা কালার আছে, এটা কালার আছে, এটা কালার খুব সুন্দর কালার। দেখ कमती करेगा, दुकान से कमती करेगा। ট্যাক্সি স্ট্যান্ডের পাশের এই জায়গাটা, ফুটপাতের জায়গাটা খুব সুন্দর। এখানে এই বসার জায়গা রয়েছে, ওদিকে গার্ডেন রয়েছে, আর একটা কাঠের বেড়া রয়েছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। পহেলগাঁওয়ে আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে নামছে। সেই আধো আলো ও আধো ছায়ার টুকরো টুকরো কোলাজ জুড়েই শেষ করব কাশ্মীর ভ্রমণের সর্বশেষ পর্ব পহেলগাঁও। যাঁরা এই গোটা সিরিজটা প্রথম থেকে দেখেননি তাদের জন্য এন্ড স্ক্রিনে প্লেলিস্টের লিংক দিয়ে রাখলাম। পহেলগাঁও নিয়ে আজকের এপিসোডটি যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে এমনই কোনো ভ্রমণমূলক পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।